ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের পক্ষ থেকে আমরা প্রতিদিনের মতো আজকে প্রচারণা শুরু করেছি। আমরা শিক্ষার্থীদের একদম ডোর টু ডোর যাওয়ার চেষ্টা করেছি, তাদের আকাঙ্ক্ষার কথাগুলো শোনার চেষ্টা করেছি। তো আমরা বারবার বলেছি ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট এটা শিক্ষার্থীদের এই জোট। শিক্ষার্থীদের আকাঙ্ক্ষার কথাগুলো আমরা বলতে চাই, তাদের প্রত্যাশার কথাগুলো বলতে চাই। শিক্ষার্থীদের ভয়েসে আমাদের ভয়েস, এবং আমাদের যে স্লোগান, সেই স্লোগান হলো স্বপ্নের ক্যাম্পাস গড়ার পথযাত্রী, আমরা থামবো না। আমরা যে স্বপ্ন নিয়ে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই, আমাদের এই স্বপ্ন থাকে বিশ্ববিদ্যালয়ে চমৎকার একাডেমিক এনভায়রনমেন্ট থাকবে, গবেষণার পরিবেশ থাকবে, এখানে নিয়োগ হবে মেরিটোক্রেসির ভিত্তিতে, এখানে ক্লাসে গিয়ে আমি হব একজন জুনিয়র স্কলার, আমার শিক্ষক হবে সিনিয়র স্কলার, আমার লাইব্রেরি ফেসিলিটিস থাকবে, আমার হলে আবাসন সংকট থাকবে না, স্বাস্থ্যের নিরাপত্তা থাকবে, খাদ্যের নিরাপত্তা থাকবে, এবং আমাদের নারীদের জন্য একটা নিরাপদ ক্যাম্পাস গড়ে উঠবে। এবং সেই ধরনের ক্যাম্পাস বিনির্মাণ না হওয়ার আগ পর্যন্ত আমরা থামবো না। এবং ইতিমধ্যে আমাদের ইশতেহার আমরা তুলে ধরেছি। সেই ইশতেহারে আমরা 36টা সংস্কার প্রস্তাবনা দিয়েছি। 12 মাসে আমরা 36টা সংস্কার করতে চাই, এবং প্রত্যেকটা প্রস্তাবনা কোন সময় বাস্তবায়ন করা হবে সেটার এক্সিকিউটিভ প্ল্যানও আমরা আমাদের ওয়েবসাইটে পাবলিশ করেছি। এবং আমরা 6টা জিনিসকে সবসময় ইয়েস বলবো এবং 6টা জিনিসকে নো বলবো। এবং ইতিমধ্যে এই 6টা ইয়েস এবং 6টা নো শিক্ষার্থীদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। তো আমরা আশা করছি এবং আমরা খুবই কনফিডেন্ট ইনশাআল্লাহ শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের যে প্রার্থীরা আছে তাদের উপর আস্থা রাখবে, এবং ইনশাআল্লাহ শিক্ষার্থীদের ম্যান্ডেট পেয়ে যখন আমরা তাদের প্রতিনিধিত্ব করার সুযোগ পাবো, শত বছর জুড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সংকটগুলো তৈরি হয়েছে আমরা এগুলোকে কৃত্রিম সংকট মনে করি, এই প্রত্যেকটা সংকটকে আমরা অ্যাড্রেস করব। এবং একই সাথে এই ডাকসু নির্বাচনকে যেন একাডেমিক ক্যালেন্ডারভুক্ত করা হয় সেটা আমরা 1 বছর জুড়ে বলে আসছি। আমরা এর আগে 63 দফা সংস্কার প্রস্তাবনা দিয়েছিলাম, সেখানে আমরা বলেছি ডাকসু নির্বাচন সেটা একাডেমিক ক্যালেন্ডারভুক্ত করা। আমাদের যেভাবে প্রতি বছর সেমিস্টার ফাইনাল হয়, আমাদের রেগুলার একাডেমিক অ্যাক্টিভিটিগুলো হয়, একই সাথে ডাকসু নির্বাচনটাকে একাডেমিক ক্যালেন্ডারভুক্ত করা, নির্ধারিত সময়ে আবার আগামী বছর ইশতেহার তফসিল ঘোষণা করা, এবং একই সাথে হচ্ছে নির্বাচনের তারিখ ঘোষণা করা, সেটার জন্য আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বাধ্য করব। এবং আমরা গত 1 বছর জুড়ে যে শিক্ষার্থী বান্ধব এবং ছাত্র বান্ধব কাজ করেছি, এবং এই নির্বাচন শুরু থেকে শিক্ষার্থী বান্ধব এবং ছাত্র বান্ধব তাদের আকাঙ্ক্ষার কথাগুলো বলেছি। আমরা বিশ্বাস রাখি শিক্ষার্থীরা আমাদের যে নেতৃত্ব, আমাদের যে সততা, আমাদের যে দক্ষতা এবং জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করে আমাদের যে কাজ, সে কাজের উপর শিক্ষার্থীরা আস্থা রাখবে। এবং 9 তারিখ আমরা শিক্ষার্থীদের ব্যালট বিপ্লব দেখতে পাবো ইনশাআল্লাহ। এবং আমরা সারা দেশের কাছে দোয়া চাই। একই সাথে আমরা অনেক শিক্ষার্থীদের কাছে এখন পর্যন্ত যেতে পারি নাই, আমরা সবার কাছে দোয়া চাই। এবং সত্যিকার অর্থে আমরা সবাই এখানে যারা কাজ করছে আমরা সবাই জুলাইয়ের সহযোদ্ধা। তো জুলাইয়ের শহীদরা যে জন্য জীবন দিয়েছে, আমাদের 40,000 ভাই বোন জীবন দিয়েছে, আমাদের 2,000 ভাই বোন জীবন দিয়েছে, 40,000 ভাই বোন আমাদের গাজী হয়েছে। তো তারা যে জন্য গাজী হয়েছে, তারা যে জন্য শহীদ হয়েছে, একটি ইনসাফ ভিত্তিক বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ করা, সেই বাংলাদেশ যেন আমরা বিনির্মাণ করতে পারি, এবং সেটা যাত্রাটা যেন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করতে পারি, সেটার জন্য আমরা দোয়া চাই। এবং সেটার জন্য একটা আমরা চমৎকার এক্সাম্পল আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দিতে চাই, এবং সারা দেশের কাছে আমরা বার্তা দিতে চাই, সবাই একসাথে মিলে আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয় বিনির্মাণ করা, একসাথে মিলে আমাদের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণ করা। আজকে তো প্রচারণার শেষ দিন, সেক্ষেত্রে আমি শেষ করি একটু। এই যে ইয়ার যে বিষয়টা সবাই যেটা বলছিল অপপ্রচার, সাইবার মাধ্যমে অপপ্রচার এবং মব তৈরি করে ভোটের একটা বিশৃঙ্খলা সৃষ্টি করা, অনেকে ব্যালট বাক্স ছিনতাই বা ব্যালট বাক্স আগে থেকে ভরার শঙ্কা করেছে, আপনারা কি এই ধরনের কোনো শঙ্কা? আমরা অনেকগুলো আশঙ্কা প্রকাশ করেছি, সেটা একদম নির্বাচনের শুরু থেকে। আমরা প্রথমত বলেছিলাম নির্বাচন কমিশনের অপেশাদারিত্বমূলক আচরণ, এবং তারা একটা দলকে অনেক বেশি ফ্যাসিলিটি দিচ্ছে। আমরা বলেছি তারা আমাদের শিক্ষক, তাদের রাজনৈতিক আদর্শ থাকতে পারে, কিন্তু যখন তাদের রাজনৈতিক আদর্শ ছাত্রদের উপরে তাদের অবস্থান তৈরি হয়ে যায়, তখন এটা সবার জন্য অনেক বেশি আশঙ্কা তৈরি করে। তো বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যদি দেখি, আমাদের হলগুলোর প্রভোস্ট, প্রক্টর এবং বিশ্ববিদ্যালয়ের মূল প্রশাসন, তারা একটা রাজনৈতিক দলকে রিপ্রেজেন্ট করে। এবং আমাদের হচ্ছে ফর্ম উত্তোলনের একদিন বাড়ানো হয়েছিল, সেটাও একটা রাজনৈতিক দলকে বিশেষ সুবিধা দেওয়ার জন্য। এবং যখন থেকে প্রচারণা শুরু করেছিলাম, আপনারা জানেন আমাদের প্রার্থী, একজন নারী প্রার্থীর ছবি বিকৃত করা হয়েছিল, সাবিকুন নাহার তামান্না। আমরা লিখিত অভিযোগ দিয়েছিলাম, এবং এটার সাথে যারা জড়িত প্রত্যেকেই চিহ্নিত, কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচন কমিশন এখন পর্যন্ত তাদের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নিতে পারে নাই। এবং আমাদের অন্যান্য যে নারী প্রার্থীরা আছে তাদের বিরুদ্ধে ক্রমাগত সাইবার বুলিং হচ্ছে, তাদের বিরুদ্ধে স্ল্যাট শেমিং হচ্ছে, তাদের বাড়িতে গিয়ে পরিবারকে হুমকি দেওয়া হচ্ছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা জানিয়েছি, কিন্তু এখন পর্যন্ত তারা কোনো ধরনের কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে পারেনি। এবং একই সাথে আমরা দেখতে পেয়েছি রাতের বেলা গায়েবী নোটিশ এবং বিভিন্ন যে নোটিশগুলো, সেটাও একটা বিশেষ ছাত্র সংগঠনকে অনেক বেশি ফেভার দিচ্ছে। এবং সম্প্রতি আপনারা দেখতে পেয়েছেন বিভিন্ন এলাকা থেকে ভোটারদেরকে ফোন দেওয়া হচ্ছে, এবং এই বিশেষ করে নারী ভোটারদেরকে ফোন দিয়ে
বিভিন্ন দলীয় পরিচয় বলে তাদেরকে ফোন দেওয়া হচ্ছে, এর মাধ্যমে শিক্ষার্থীরা আতঙ্কিত অনুভব করছে। তো আমরা যে বলছি একটা স্বতঃস্ফূর্ত নির্বাচন, সেই স্বতঃস্ফূর্ত নির্বাচনের পথে এগুলো হচ্ছে অন্তরায়। একই সাথে আমরা দেখতে পেয়েছি আমাদের টিএসসিতে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন যে রুমগুলো আছে সেই রুমগুলোতে আমরা দেখতে পেয়েছি একটা ছাত্র সংগঠন তাদের দলীয় যেই প্রচারণা সামগ্রীগুলো আছে সেগুলো রেখেছে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন এখানে মনোসম্মতি দিয়েছে। তো এটার মাধ্যমে তো লেভেল প্লেইং ফিল্ড এনশিওর হয় না। তো সব মিলিয়ে তাদের অপেশাদারিত্বমূলক আচরণ এবং একটা বিশেষ ছাত্র সংগঠনকে ফ্যাসিলিটি দেওয়া, এর মাধ্যমে আমরা নির্বাচনের ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন এবং লেভেল প্লেইং ফিল্ড নিয়ে আমরা আশঙ্কা অনুভব করছি। সেই জায়গা থেকে আমরা নির্বাচন কমিশনকে বলেছি তারা যেন দায়িত্বশীল আচরণ করে, কারণ এই নির্বাচনের দিকে সবাই তাকিয়ে আছে। জুলাই বিপ্লব পরবর্তী আমরা বলছি বাংলাদেশে আমরা গণতন্ত্রের একটা ম্যাচিউর পজিশনে যাব। সেই ম্যাচিউর পজিশনে যদি আমরা যেতে চাই এবং গণতন্ত্র যদি একটা স্থায়ী রূপে যেতে চাই, তাহলে আমাদের এই নির্বাচনটা ফ্রি ফেয়ার ক্রেডিবল করা খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা আশা রাখবো আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এবং নির্বাচন কমিশনে যারা আছে তারা সে জায়গায় দায়িত্বশীল আচরণ করবে। এবং একই সাথে আমি ভোটারদেরকে অনুরোধ করব, আপনাদেরকে যারাই ফোন দেখ, যত ধরনের হুমকি দেখ, আপনারা নির্ভয়ে সেটা আমাদেরকে বলবেন এবং যারা এই ধরনের হুমকি দিচ্ছে তাদের বিরুদ্ধে আপনারা 9 তারিখ আপনাদের অবস্থান জারি রাখবেন। আর আমি বিশ্বাস করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সবসময় সত্যের পক্ষে ছিল, সবসময় সততার পক্ষে ছিল। যারাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে এই ধরনের প্রভাবিত করার চেষ্টা করবে, পরিবারকে হুমকি দিবে, তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবস্থান নেবে এবং তারা অবশ্যই সৎ, দক্ষ এবং যোগ্য প্রার্থীকে তারা বেছে নেবে বলে আমি বিশ্বাস করি।